আসসালামু আলাইকুম। গত অধ্যায়ে আমরা শিখেছিলাম বাসিম কি। আজকে আমরা শিখব বাসিমের প্রথম নিয়ম। বাসিমের পরে যদি ইয়ং থাকে তাহলে ওই বাসিমটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে। যেমন আমরা প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে শিপ ও। এই শিপ ও উচ্চারণটি ভুল। আমাদের বাসিমের নিয়ম অনুযায়ী বাসিমের বিয়োগ ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে। তাহলে সঠিক উচ্চারণটি কি হবে? শিব, যার অর্থ 15। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ভেক ওয়ান। এই ভেকুয়ান উচ্চারণটি ভুল। তাহলে আমাদের বাসিমের নিয়ম অনুযায়ী বাসিমের গিয়োগ ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে। তাহলে সঠিক উচ্চারণটি কি হবে? ভেগুয়ান, যার অর্থ 101। ভিডিওটি পজ করে বাসিমের প্রথম নিয়মটি মুখস্থ করে নিন। ধন্যবাদ সবাইকে।